একদিকে রাজ্যের বর্তমান সরকার দিনের পর দিন সুশাসনের ঢেকুর তুলছেন, অন্যদিকে রাজ্যের গ্রাম পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোর মধ্যে সাধারণ মানুষ বাস্তব অভিজ্ঞতার নিরিখে অধিকার সুরক্ষায় এবং নিজেদের আর্থসামাজিক ব্যবস্থার মান ঠিক রাখতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদী ভূমিকা গ্রহণ করে চলেছেন। একই রকম এক উজ্জ্বল ছবি ফুটে উঠেছে বীরগঞ্জ বিধানসভার অন্তর্গত ঢালাক বাজার থেকে। ঘটনা হচ্ছে এমন, প্রায় কয়েক দশকের পুরনো এই ঢালাক বাজারে এবার থেকে গরু বেচাকেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এই সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে, গোরক্ষা বাহিনীর নামে শাসক দলের একাংশ দুষ্কৃতিকারী নিরন্তরভাবে গরু ক্রেতা এবং বিক্রেতাদের উপর প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আঘাত তৈরি করে চলেছে। বিশেষ করে তাদের অভিযোগ হচ্ছে, গোরক্ষা বাহিনীর সদস্যদের যন্ত্রণায় রীতিমতো অসহনীয় পরিস্থিতি ঢালাক বাজার জুড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি স্বাভাবিক হবে, অর্থাৎ গোরক্ষা বাহিনীর সন্ত্রাসী তথা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গরু বাজার বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র ঢালাক বাজার না, রাজ্যের সোনামুড়া সহ বিভিন্ন জায়গাতে একই ছবি। সর্বসাধারণ দাবি করছেন পরিস্থিতির উন্নতি আবশ্যক। তবে এটা ঘটনা এভাবে যদি হতে থাকে, তাহলে একটা অংশের যারা প্রাণী পালনে এগিয়ে আসছেন তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে পড়বে এবং এই ঘটনা কোনো না কোনোভাবে অথবা সরাসরি রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার আঘাত তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বাজারের মধ্যে আমরা গরু বেচা কিনা করি। এই গরু যাইতেছে উদয়পুর, যায় নতুন বাজার, বিভিন্ন যাওয়ার পরে এই গরু রাস্তাঘাটে হেনস্থা হয়। কেউ গাড়ি আটকায় লুয়ে দেখা গুছালা, পুলিশে আটকায়। এই ধরনের সমস্যা হতে ব্যাপারী বাজার আইতে চায় না। আমরা কার কাছে বেচো? কেটা করে এটা প্রশাসন করে নাকি? প্রশাসন না, পাবলিক অনকে বা কারাইতে তো ছিল না। রাস্তাতে গরু আটকায়, কোন পাবলিক তারাই অভিযোগ করতেছে আমরা কাছে। আমরা আইয়া কি করুন, গরু কিনা গরু লয়ে দেখা রাস্তার থেকে গুছালার থেকে এখানে গেছে। আমরা তো বাইরে কিনা নে, এরপর টাকা দিতে পারে না, তারা গরু লয়ে যায়। তাহলে এইভাবে আমরা ব্যবসায়ীরা কত মাইর খাবো। তার জন্যই ব্যবসায়ী আমরা সিদ্ধান্ত নিছি, তারা রাস্তাঘাটে হেরস্তা বন্ধ করতে হবে প্রশাসন, যাতে এই ধরনের না হয়। তাহলে আমরা বাজার সবাই বেচা কিনে চলবো। আর না এইভাবে যদি তারা অত্যাচার করে, তাহলে আমরা বেচা কিনি করতাম না, কিনতাম না, বেচতাম না। আমরা বাজার খোলা থাক, মানে আপনারা ব্যবসায়িকরা কি মানে আইনহীনতায় ভুগতেছেন? মানে এটাই এই জিনিসটা আমরা কাছে পাবলিকও যাতে। আপনার নামটা? চন্দন বিশ্বাস। এই জিনিসটা যাতে বন্ধ হয়। সাধারণ মানুষে গরু বেচবো, আমরা এনে বাজার তুলি বেশি, আমরা থেকে তারা পাখি সে কিনে নিয়ন করে। এই গরু দেখা যায় ও মহারান থেকে এখান থেকে লুয়ে থাকা, পুলিশ নেগা, পাবলিক নেগা, তখন ব্যাপারেও রাস্তার সময় খেতে। এই জিনিসটা যাতে বন্ধ হয়, এইটাই আমরা মত। আমরা কোনো বাজার বন্ধ করতাম না, এই জিনিসটা বন্ধ করবার লেগে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ। আমরা ব্যবসায়ী আজকে আমরা এই বাজারে ব্যবসায়িক যারা আছি, আমরা অমরপুর ঢালাক বাজার বদ্ধ বাজার বন্ধ করার ক্ষমতা আমরা নাই। আমরা ব্যবসায়িক যারা আছি তারাই আমরা আপাতত অনির্দিষ্টকাল লেগে আমরা বদ্ধ রাখতেছি। কারণ হচ্ছে বেচা কিনি। আমরা যদি এখন অমরপুর বাইরের থেকে আগে দাম যদি নতুন বাজার ব্যবসায়িকরা আইয়ে, তারা যদি আইয়া গরু এখানে যদি না কিনি, তাহলে আমরা বেচা কিনি আমরা কার কাছে পেলাম? আমরা অমরপুর এমন কোনো ঝামেলা নাই, আমরা এটাও আমরা করি না যে আমরা এখানে ঝামেলা। কারণ হচ্ছে অমরপুর টিকা চাইতে যেরকম মহারানী পাবলিকে ধরে, পুলিশে ধরে, তারা একটা হেনস্থা করে। এখন জামজুরির কোনো ব্যবসায়িক আমাদের অমরপুরে আইতে রাজি না, কারণ যাতে তারা রাস্তাতে মানে তারা গাড়ি ভাড়ে গাড়ি ঢুকে নিয়ে ঘোষণা দিয়া লাই। অনেক সময় দেখা গেল কিছুদিন আগে আমার ওই এক বাগিনা 8টা গরু লয়ে যাওয়ার পথে মহারান থেকে ধৈরা আজকে ঘোষণা দিয়ে দিছে। কিন্তু আমরা এই প্রতিবাদে আমরা ব্যবসায়িক যারা আছি, আমরা বেচা কিনে আমরা করতাম না। ঢালাক বাজার আমরা বদ্ধ করি না, যে বদ্ধ করার ক্ষমতা আমরা নাই। আর অমরপুরে আমরা এমন কোনো জামানা নাই। আমরা জামানা হইলো আমরা যারা বেচা কিনি করিলাম, রাস্তাঘাটে লয়ে যাওয়ার সময় এটা হচ্ছে জামানা সৃষ্টি হয়। এটাও আমরা দৃষ্টি আকর্ষণ করা রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে
সামনের দিকে যাতে এই চলাচলটা যাতে নিরাপদ হয়, এই কারণে আজকে আমরা ব্যবসা যারা করি আমরা বয়কট। সরকার ঠিক আছে, তোমরা না চুরিদারি করে এমন করে এই জায়গাটা বন্ধ হয়, বুঝলি? তারপরে সরকার তো কিছু খুশি না, কষ্ট করে এই করে তোমার গরু কবর লাগিয়া তুমি উষ্ণা করে কষ্ট করতে চাই, তোমার বাজার বন্ধ করতে চাই, এই জন্য তো বিএসএফ লয়ে গেছে, এটা হুদারি ব্যাপারীকে আমি পয়সা দিই এই কথা না না, কোনো দিন বিএসএফ দপ্তর না করে। তো আরও গাড়ি ঘুরে লয়ে যায়, এটা কি কোন জায়গাতে পাল্টে লয়ে যায় এটা জানে না, পুলিশ জায়গা দপ্তর কিছু করা যায় না, শাসন করে না বলে বসে বুঝলে না কর বাবা রক্তক লাগে বদ্ধক লাগে ব্যাপারী বদ্ধ খাইয়ে ওসব কমানান বাঙে কোনো সরকার কোনো মুখা খাইয়া সরকার বা বাজার কোনো কমিয়ে খাইয়ে বলে এই জাগাত লাং থাকবে মোসৌ বিএসএ লাং থাকবে আনি পর্যন্ত আনি মোসৌ গাড়ি পর্যন্ত শিব মন্দির গাড়ি লাং থাকা সরকার তো সরকার লাং থাক গুন্ডা পাতি গোসলালত লাং থাক তোমাকে আওয়াজ খাইলে সরকারের ক্ষতিগ্রস্ত খাইলে মানে পালিয়া যত মাঝে বন্ধ খাইলা বন্ধ খাইলা নিম্বু মুখে আমি